জার্মান শেফার্ড জাতের এই কুকুর নিলামে হাত বদল হলো 26,000 টাকায়। প্রশিক্ষিত প্রাণীটিকে নিজের করে নিতে পেরে খুশি ব্যবসায়ী সুবাইল সারোয়ার। আমি ডগ অনেক বছর ধরেই পারি, বাট আলটিমেটলি হচ্ছে গিয়ে এই K9 ডগ বা ট্রেন ডগগুলো ছিল না। তো রাতে যে পর তো আমার খুব ইন্টারেস্ট লাগলো, তো খুব রাতেই দেখি, অলমোস্ট রাত হচ্ছে গিয়ে 12টা-1টাতে। চিন্তা করি মনে মনে সকালে উঠে যে দেখবো যে কি করা জানি। তো সকালে আসলাম, এসে দেখলাম যে খুবই সুন্দর আয়োজন। যেই দুইটা কুকুর আমি পছন্দ করেছি ওই দুইটাই আমার আর কি ভাগ্যে আসছে। ফার্স্টে একটা ল্যাব্রাডর কিনেছি, ডিলন। ও মোস্ট প্রবাবলি হচ্ছে গিয়ে বর্মস অ্যান্ড আর্মস ডিটেকটিভ ডগ, ও হচ্ছে ল্যাব্রাডর। আর আরেকটা হচ্ছে জার্মান শেফার্ড, ওর নাম উইং। ওরও হচ্ছে গিয়ে আর্মস অ্যান্ড এক্সপ্লোসিভ ডিটেকটিভ ডগ, হচ্ছে জার্মান শেফার্ড। তো মোটামুটি ডিলনকে নিতে আমার তেমন আমি ফার্স্ট বিডেই পেয়েছি, বাট উইংকে নিতে আমার একটু মোটামুটি বিডে ফাইট করতে হয়েছে। উইঙ্ক নামের এই কুকুর ছাড়াও নিলামে উঠেছে র্যাবের ডিলন, ডিগবি, ডন, ইভান, এলমা, নেরো ও হেইডি জুনিয়র নামের আরও 7টি কুকুর। এর মধ্যে 5টি ল্যাব্রাডর এবং 3টি জার্মান শেফার্ড জাতের, বয়স 6 থেকে 8 বছরের মধ্যে। আমার ফার্স্ট আসছিলাম একটু দেখার জন্য, তারপর দেখে ভালো লেগেছে, এরপর আমরা জাস্ট এটা বিট করে কিনে নিয়েছি। কি কুকুর কিনলেন? একটা ল্যাব্রাডর আর একটা জার্মান শেফার্ড। কত দাম পড়লো? একটার দাম 2,000 আর একটা 5,000। এই যে কিনলা, কেমন লাগছে এবং কেন আসলে কেনার কারণটা? আমাদের এখানে আরেকটা আছে ল্যাব্রাডর, ওর জন্য একটা নিয়েছিলাম, এরপর আরেকটা। খুব ভালো লাগছে এখন। আমার বেশি ডগ নিয়ে এক্সপিরিয়েন্স নেই, দিস মাই ফার্স্ট টাইম, সো একটু ভালো লাগলো। প্রথম টাইম একটা অকশনে আসলাম, আমি করেছি নাম্বার 9। আমি একটা ল্যাব্রাডর কিনেছি ব্ল্যাক। আমার জন্য জাস্ট আই রিয়েলি ওয়ান্ট টু প্লে উইথ ইট আর যদি বোনাস তো আছে, ইটস ট্রেন্ড, সো গার্ডিং হিসেবেও ইউজ করা যায়। আমার ফ্যাক্টরি আছে, গার্মেন্টস ফ্যাক্টরি, এক্সপোর্ট ওরিয়েন্টেড, তার সাথে ফার্মিংও আছে। ফার্মিংয়ের যেই বিষয়টা হচ্ছে কি, আমার একটা হাঁসের খামার আছে পাশাপাশি। তো দেখা যায় যে একটা যদি গার্ড ডগ বা ট্রেন ডগ যদি আমি নেই, সেই ক্ষেত্রে দেখা যায় আমার অনেকগুলো পারপাসই ফুলফিল হয়। এছাড়া ডগ সাথে থাকলে তো মানসিকভাবে অনেক খুশি লাগেই। 12 আগস্ট দুপুরে মিরপুর 14 পুলিশ লাইন্সে হয় এই উন্মুক্ত নিলাম। এতে অংশ নিতে আগ্রহীদের দিতে হয়েছে 1,000 টাকা নগদ জামানত। এছাড়া বিক্রিত মূল্যের উপর 10% আয়কর এবং 15% ভ্যাট কেটে নেওয়া হয়েছে ক্রেতাদের পকেট থেকে। র্যাব বলছে, একসময় আইন শৃঙ্খলা বাহিনীর গুরুত্বপূর্ণ অভিযানের সঙ্গী ছিল এই কুকুরগুলো। কখনো অনুসন্ধান, কখনো টহল, আবার কখনো বিস্ফোরক শনাক্তকরণে প্রাণীগুলো দেখিয়েছে সাফল্য। তবে বয়সজনিত কারণে আগের মতো সুচারুভাবে দায়িত্ব পালন করতে পারছে না এগুলো। আমাদের র্যাব ডগ স্কোয়াডের যে সকল কুকুর বয়স্কজনিত কারণে অথবা অসুস্থতাজনিত কারণে অথবা যে কোনো কারণে যখন তাদের অপারেশনাল এফিসিয়েন্সি যখন কমে যায়, তখন এগুলোকে আমরা নিলাম প্রক্রিয়ার মাধ্যমে আমাদের এই ডগ স্কোয়াড থেকে বাতিল করি। এটি একটি আমাদের নিয়মিত দাপ্তরিক প্রক্রিয়া। এগুলো হচ্ছে পিওর ব্রিডের ডগ, যেগুলোকে আমরা পেডিগ্রি হিস্ট্রি প্রায় 5 জেনারেশনের হিস্ট্রি খুঁজে, এই ডগগুলোকে অনেক খুঁজে আমাদেরকে বের করতে হয়। এরপরে এগুলোকে আমরা ট্রেনিং করি। ট্রেনিং করার পরে দীর্ঘ প্রায় 5 থেকে 7 বছর এরা র্যাবের বিভিন্ন আভিযানিক কার্যক্রমে ভিভিআইপি প্রোটেকশন এবং এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্ব তারা পালন করে। ডগগুলো সবগুলো হচ্ছে আর্মস অ্যান্ড এক্সপ্লোসিভ সার্চ ট্রেনিং প্রাপ্ত এবং এগুলো স্বভাবগতভাবে খুবই শান্ত এবং ফ্রেন্ডলি, বন্ধুত্ব সুলভ আচরণ এদের। এরা কখনোই কাউকে অ্যাটাক করে না বা কামড় দেয় না, কোনো ধরনের সমস্যা নেই। সুতরাং যারা এটা নিচ্ছেন তাদের এ ধরনের কোনো সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই। এদের লালন পালন প্রক্রিয়ার মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট দিক আছে। একটা হচ্ছে যে তার প্রতিদিনের যত্ন, আর দ্বিতীয় হচ্ছে তার খাবার ব্যবস্থা আর কি। খাবার ব্যবস্থাটা একটা জটিল প্রক্রিয়া। এটা সকালবেলা তারা কিছু একটা স্ন্যাক খায়, আর বিকালবেলা 4টার দিকে আমরা একটা কম্প্যাক্ট ফুড আইটেম নিয়ে খিচুড়ি বানিয়ে খাওয়াই আর কি। আমরা একটা কম্বাইন্ড ভ্যাকসিন দিই। একটা আমরা নর্মালি দেখা যায় যে এখানে নোভিভ্যাক ভ্যাকসিনটা খুব ভালো কাজ করে আর কি, ইউএস ভ্যারিয়েন্ট যেটা আর কি। আর নর্মালি আরেকটা আপনারা জানেন যে র্যাবিস ভ্যাকসিন আর কি, র্যাবিস ভ্যাকসিনটা দেওয়া হয়। এগুলো প্রতিটাই কিন্তু বছরে একবার দেওয়া হয় আর কি, একবারে বেশি দেওয়া হয় না, একবার পরপর এটা প্রতি বছর বুস্টারিং করা হয় আর কি। এর আগে 2025 সালের নভেম্বরে ডিএমপির সিটিটিসির বিশেষায়িত K9 ইউনিটের 3টি প্রশিক্ষিত কুকুর বিক্রি হয়েছিল উন্মুক্ত নিলামে। এগুলোর দাম উঠেছিল 6,30,000 টাকা।
এর মধ্যে যুক্তরাজ্য থেকে আনা ল্যাব্রাডর কোরি এর দর উঠেছিল 5,60,000 টাকা।